বাড়ির মধ্যে নিয়ে আসলে গরম পানি কইরা আবু বাক্কার গায়ে যেন স্যাদ দিতে চায়। আবু বাক্কার বলে, মা আজকে আমি আবু বাক্কার বলছি গো মা, আজকে জগতের ওষুধ দিলে আমার ব্যথা দূর হবে না, জগতের গরম পানি দিয়ে স্যাদ করলে আমার শরীরের ব্যথা দূর হবে না। ও গো মা, আমাকে দয়ার নবীর কাছে নিয়ে চলো মা, আজকে আমার নবীর চেহারা মুবারক খানা দেখে আমার শরীরের ব্যথা দূর করতে চায়। মা বলল, বেটা তোমাকে কেমন করে নবীর কাছে নিয়ে যাব, আজকে পাথরের আঘাতে তুমি চলতে পারো না। আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো, আজকে তোমার শরীরে তোমার ঘাড়ের উপরে আমি হাত দিয়া তোমার উপরে ভর করিয়া আজকে আমি নিয়ে যাব, আজকে আমি যাব নবীর কাছে। হ্যাঁ বাবা, মায়ের যতই বয়স হয়ে যাক না কেন, সন্তান যদি মুসিবতে পড়ে, সন্তান যদি অসুস্থ হয়, ওই মায়ের শক্তি না থাকলেও মন দিয়ে একটু শক্তি করে ওই সন্তানের সেবায় যুক্ত হয়ে যায়। মা সন্তানকে কোনোদিন ফেলাইয়া দিতে পারে না, চাহে সন্তান কানা হোক, কুজা হোক, ল্যাংড়া হোক, পারে যে পারবে? পারবে না। ওই মা আমার আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বাক্কার সিদ্দিককে লইয়া আমার নবীজির কাছে হাজির হইলে আমার নবীজি বলছে, আবু বাক্কার আজকে তোমার শরীরটা জর্জরিত, আজকে তোমার শরীরটা দুর্বল, আজকে তোমার শরীরে আঘাত কেন? আবু বাক্কার বলে, হুজুর গো, আজকে কাফেররা আমাকে পাথরের আঘাত করেছে, আজকে ওই কাফেরদের আঘাতে আজকে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। নবী আমার বললে, আবু বাক্কার আজকে আমার কাছে তুমি এই অবস্থায় এসেছ। আবু বাক্কার বলে, হুজুর আজকে আপনার কাছে এসেছি, খোদার কসম করে বলি, আজকে যখন আপনার চেহারা মুবারক খানা দেখেছি, আমার শরীরে সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। শুধু আবু বাক্কারে নয়, অনেক সাহাবী বর্ণনা করেছে, সাহাবীদের যখন রোগ হতো, বালা হতো, মুসিবত হইতো, আমার নবীর চেহারা দেখলে তাদের রোগ ভালো হয়ে যেত। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা নিরালাই পেয়েছে, স্বপ্নের মাধ্যমে পেয়েছে, তাদের জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, আবু বাক্কার আমি নবী বলেছিলাম, ইসলামের প্রচার প্রকাশ্যে করলে কাফেরেরা আঘাত করবে রে। আজকে কাফেরেরা আমাদের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করার জন্য প্রস্তুত হয়ে আছে, অতএব যে কোনো মুহূর্তে আমাদের প্রতি তারা জুলুম করতে পারে। অতএব আবু বাক্কার আমাকে যে কোনো সময় মক্কা থেকে মদিনায় চলে যেতে হতে পারে। আবু বাক্কার বলে, হুজুর গো, আজকে যে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, নবী গো, আজকে আমি আবু বাক্কার আমাকে কি নিয়ে যাবেন না? কারণ আপনাকে আমি না দেখিলে আমার মনটা ভালো করে না, আপনাকে না দেখিলে আমার জীবনটা সুন্দরময় হয় না, আপনাকে না দেখিলে গো নবীজি আজকে আমার দিন কাটে না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি মদিনায় নিয়ে যাবেন না? নবী আমার বললে, আবু বাক্কার আজকে তোমাকে ছাড়া আমি মদিনায় যাব না। আবু বাক্কার বললে, কখন যাবেন, কোন সময় যাবেন? নবী আমার বললে, আবু বাক্কার কোন সময় যাব, কখন যাব, এটাই আমি বলতে পারো না, কারণ আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত যাওয়া হবে না।
আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনায় আমার দয়ার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद ओ बाबाजी भाईराम আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকরকে বললেন যে কোনো সময় মদিনায় যেতে হতে পারে বেরাদার আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত না ঘুমায়া না বিছানায় আরাম করিয়া আমার নবীর জন্য বাড়ির সম্মুখে দাঁড়ায়া থাকতো জোরে বলেন সুবহানাল্লাহ না জানি আমার নবী কখন চলে আসছে আমার নবী আসার পরে যদি আমাকে না পায় আমার নবী বেজার হয়ে যাবে আর আমার নবী যদি বেজার হয়ে যায় আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না আজকে ওই আবু বকর কত ভালোবাসতেন আমার নবীকে বেলাল কত ভালোবাসতেন আমার নবীকে সাহাবীয়ে কেরামগণ কত ভালোবাসতেন আমার নবীকে আওলাদে রাসূল আলে রাসূল আমার নবীকে কত ভালোবাসতেন আর আজকে আমরা বর্তমানে কিছু মানুষ আছে যারা নবীকে ভালোবাসি মুখেই বলি কিন্তু অন্তরে ভালোবাসা নাই মুখে আমরা বলি যে ভালোবাসি কিন্তু আমাদের অন্তরে ওই ভালোবাসা নাই বলবেন হুজুর কেমন করে এখন কিছু মানুষকে দেখা যায় নিজের স্ত্রীকে মনে হয় খুব ভালোবাসে এটা মনে হয় তার কাজ তার কার্য তার কলাপে বোঝা যায় কারণ এখন তো ফোনের মাধ্যমে ডাইরেক্ট কত রকমের ভাষা ব্যবহার হয় সোনামণি জানুটিয়া পাখি তারপরে আপনারা ভালোবাসে এটা তো প্রকাশ্যে এখন বলা শোনা যায় কারণ আর লজ্জা হায়া আর আগের মতো নাই হ্যাঁ বাবাজি এখান থেকে বোঝা যায় মনে হয় তার স্ত্রী তার স্বামীকে বেশি ভালোবাসে কিন্তু না 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 এই ভালোবাসাগুলো শুধুই মুখে অন্তরে না বলবেন হুজুর কেমন করে কারণ এই সমস্ত কথাবার্তা আগে ছিল না আজ থেকে 20-30 বছর আগে ছিল না এই বলে কি স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত ছিল না ছিল
বাবজি ভাইরা, আর এখন শুধু মুখেই কিন্তু অন্তরে নাই। বলবে হুজুর আপনি কি করে জানলেন? কারণ হইল যে মহব্বত থাকলে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকলে পরকীয়া হবে না। হবে না। আগে স্বামী স্ত্রীর মহব্বত ছিল তাই পরকীয়া কম ছিল, আর এখন স্বামী স্ত্রীর মহব্বত কম তাই পরকীয়া বেশি। আমাদের চোখেই দেখে মনে হয় যে আসলে ভালোবাসা আছে, কিন্তু নাই। এখন স্বামী স্ত্রী, আপনার স্ত্রী স্বামীর চাইতে ভালোবাসে মোবাইলকে, আর স্বামী স্ত্রীর চাইতে ভালোবাসে মোবাইলকে। মানে মোবাইল নিয়ে শুয়ে যায়, এই পারে ঘুরে স্বামী মোবাইল টিপছে আর ওই পারে ঘুরে স্ত্রী মোবাইল টিপছে। একে অপরে যে কথা বলে গল্প করে সময়টা ব্যয় করবে, এই রকম সময় তাদের কাছে নাই। ভাবছি একজনের স্ত্রী মারা গেছে, হঠাৎ করে পরের দিন গিয়ে বুঝলেন তার কবরে হাওয়া করছে। এখন 2-4 জন মানুষ হেঁটে যাচ্ছে, বলছে হ্যাঁ রে, স্ত্রী কবরে হাওয়া করছে, মানে বেশ ভালোই ভালোবাসে। ভালো না বাসলে তো তার স্ত্রী কবর হাওয়া করবে না। এখন যা বলছে চাচা আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, এখন চাচা বলছে খ্যাপা কথাকার, ভালোবাসা টালোবাসা কিছুই লয়। তোর চাচি যখন মারা যায় তার আগে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। এই জন্য দেখছি কবর শুকাইতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকাই আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জি, এবার লোকে মনে করছে আসলে মহব্বত করে তাই স্ত্রী কবরে হাওয়া করছে, কিন্তু আসলে মহব্বত নাই, তার আপনার নিজের স্বার্থকর্তার জন্য স্ত্রী কবরে হাওয়া করছে। বাবাজি ভাইরা, যেটা কথা, মহব্বত যদি রাখতেই হয় অন্তর থেকে মহব্বত রাখবেন। বাবাজি ভাইরা, স্বামী স্ত্রী মহব্বত কেমন হওয়া উচিত একটু আপনাদের বলে দিয়ে যায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আজকে আমি জগতের মধ্যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, নবী গো আমি জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না, আমি আপনাকে 3টা ওসিয়ত করে যেতে চাই, এই 3টা ওসিয়ত আপনি আমার পূরণ করবেন। নবী আমার বললেন, খাদিজা কি কি ওসিয়ত বলো? আমার খাদিজা বললে, হুজুর গো, প্রথম ওসিয়ত হলো আমি মারা গেলে আমার গোসলটা আপনি বানিয়ে দেবেন। দ্বিতীয় ওসিয়তটা হলো আমি মারা গেলে আমার দুনিয়ার কাফন দিয়ে আমার শরীরটা জড়াবেন না, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। ও গো আমার প্রাণের স্বামী, আজকে আমি যখন মারা যাব আমার কবরে আপনি আমাকে নামাবেন আর আমার জন্য একটু খাস করে দোয়া করে দেবে। এই 3টা ওসিয়ত আপনার কাছে রইল। খাদিজা বলল, আমার নবীজি বলল, খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন, তুমি আরো ওসিয়ত করতে পারো, আমি তোমার ওসিয়ত পূরণ করব। খাদিজা আজকে তোমাকে নিয়ে জীবন যাপন করেছি, তোমাকে নিয়ে সংসার করেছি, ঘর করেছি, খেজুর গাছের ছাউনিতে খেজুরের ছাল দিয়ে বানিশ বানিয়ে দিয়েছি, তোমাকে সুখ দিতে পারি নাই। তোমার বাপের অট্টালিকার মতো আজকে তোমার বাপের অট্টালিকা ছাড়িয়া আজকে আমার জীর্ণ কুটিরে থেকেছ, আজকে শেষ সময়ে তোমাকে একটা নতুন কাফন আমি দিতে চাই। খাদিজা বললেন, হুজুর ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না, কারণ আমার বাপের অট্টালিকায় যে শান্তি আমি পেয়েছি তার চাইতে 1000 গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমানে মায়েরা স্বামীর সঙ্গে 20 বছর সংসার করার পরে যদি স্বামী আর স্ত্রীতে একটু টকঝক হয়ে যায়, একটু যদি মনোমিলন হয়ে যায়, যদি ঝামেলা হয়ে যায়, ওই মা সঙ্গে সঙ্গে বলে দেয় 20 বছর বিয়ে করনো জীবনে শান্তি পেলাম না। বলে কি বলে না যে 20 বছর বিয়ে করলাম জীবনে শান্তি পেলাম না। আর আমার খাদিজা জীর্ণ কুটিরে বসবাস করলেন, খেজুর গাছের ছাউনিতে খেজুরের ছাল দিয়ে বালিশ বানায় ঘুমিয়েছে। আমার খাদিজা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ অনাহারে দিন কাটিয়েছে, কাপড় পাই নাই, একটা কাপড়ের দিন জীবন যাপন করেছে। ওই খাদিজা স্বামীকে বলতেছে, স্বামী গো আজকে আমার বাপের ঘরে যে সুখ পেয়েছে তার চাইতে 1000 গুণ বেশি সুখ আপনার জীর্ণ কুটিরে পেয়েছে। এই মা, আমার খাদিজাও নারী ছিলেন, তুমিও নারী, আজকে তোমার মধ্যে আর আমার খাদিজার মধ্যে কতটা পার্থক্য একবার খেয়াল করে। এই জন্য আমি মায়েদের বলবো,
স্বামীদের এই রকম কথা বলবে না, তোমার ঘরে এসে সুখ পেলাম না। কারণ এই কথাটাই স্বামী সবচাইতে বড় দুঃখ পায়। কারণ 20 বছর তোমার জন্য ওই 10 তলা বিল্ডিং এ ভাড়ার উপরে ঝুলিয়া কাজকর্ম করেছে, নিজের জীবনকে বাজি রেখে মাথার গাম ফেলিয়া আপনার রোজগার করেছে সন্তানাদের মুখে 4টি খাবার তুলে দেওয়ার জন্য। আজকে ওই স্বামীকে যদি বলো সুখ পেলাম না, ওই স্বামীর চাইতে বড় দুঃখ জগতে আর কেউ পায় না। অতএব এই কথা স্বামীকে কোনোদিন বলবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে 3টা ওসিয়ত করলেন। এই 3টা ওসিয়ত করার পরে আমার খাদিজা যেন হঠাৎ করে একদিন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজার কথা মোতাবেক আমার নবীজি গোসল বানিয়ে দিলেন, জুব্বা মুবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন, আমার নবীজি কবরে নামায়া দিলেন। নামায়া দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো আজকে খাদিজা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, আজকে খাদিজার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ বলে হাবিব আজকে তোমার দোয়া কোনোদিন ফিরায় দিই নাই, আজকে ফিরায় দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। অতএব খাদিজার কবরে আমি আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দিব। হে মা বোনেরা, কবরে আমাদের সকলকে যেতে হবে, কেউ বেঁচে থাকার জন্য আসে না। আর আমার আগে কত জাহিল, কত মূর্খ, কতজন বেঁচে থাকার চেষ্টা করেছে, কিন্তু তারা বাঁচতে পারে না। আজকে আমরাও বাঁচতে পারবো না, কারণ মৃত্যু আমাদের জন্য অপরিহার্য। অন্ধকার কবরে চলে যেতে হবে, বাঁশের তলায় শুয়ে থাকতে হবে, ওই জঙ্গলে আমাদের শুয়ে থাকতে হবে। আজকে নেকি করলে, আমল করলে আমাদের লাশটা সচ্ছল থাকবে। আজকে যদি দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে আমরা যদি পাপ করি, গুনাহ করি, ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু শিয়ালে আমাদের শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওতে মা বোনেরা, বাবজিরা, ওই কবরে আমাদের সকলকে চলে যেতে হবে। এই কবরে বাবা এমন একটা ভয়াবহ জায়গা, ডান দিকের মাটি, বাম দিকের মাটি, তোমাকে যখন চাপ দেবে তোমার রক্ত মাংস হাড় হাড্ডি গোলা আটার মতো পেশাই করে দেবে, সর্পতে দংশন করবে, তোমার শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে, আবার পুনরায় তোমাকে জিন্দা করা হবে, আবার সর্পতে ছবল দেবে, আবার তোমার শরীরটা বিষে পুড়ে ছারখার হয়ে যাবে। ও বাবা যে ভাইরা, এই আযাব থেকে বাঁচার একমাত্র উপায়, সে উপায়টাই হলো আল্লাহর উপাসনা, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মওত এমনই একটা জিনিস, এই মওত থেকে ছাড় পাওয়া যাবে না। মওত এমন একটা সাগর, যেই সাগরে আপনাকে সাঁতার কাটতেই হবে। মওত এমনই একটা বিমান, যেই বিমানে আপনাকে চাপতেই হবে। মওত এমন একটা গাড়ি, যেই গাড়িতে আপনাকে যেতেই হবে। মওত এমন একটা রাস্তা, যে রাস্তায় আপনাকে চলতে হবে, কোনো রকমের ছাড় নাই। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, কার
কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দাফন করিয়া ওই কবরের কাছে একদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, আমার নবীজি খাদিজার কবরের পাশে 7 দিন পর্যন্ত ছিলেন। বাড়ি যাই নাই, কোথাও যাই নাই, ঘরে যাই না। বিবিকে এত নবী ভালোবাসতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা, স্বামীর সাথে এমন ব্যবহার দেখাও, স্বামীর সম্মুখে এমন চরিত্র দেখাও, তুমি মারা গেলে তোমার স্বামী যেন তোমার জন্য দোয়া করে। কারণ আমার আল্লাহ বলেছে, একজন স্ত্রীর জন্য একজন স্বামী যদি মন থেকে অন্তর থেকে স্ত্রীর জন্য যদি দোয়া করে, আমি আল্লাহ ওই স্ত্রীর স্বামীর দোয়াকে কবুল করে নিয়ে আমি ওই স্ত্রীকে জান্নাতবাসী করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সপ্তাহ যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই আমার হাবিব, আজকে খাদিজার কবরের কাছে এইভাবে যদি দিনগুলো অতিবাহিত করে, আমি আল্লাহ জগতের আগে বাড়াবো না, এখান থেকে আমি সমাপ্ত ঘটায় দেব, কিয়ামত এনে দিব। আমার নবী বলে, আল্লাহ আজকে জগতের মধ্যে আমি রহমতের ভান্ডার হয়ে এসেছি, ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এসেছি, উদ্দেশ্য আমার ওটা। অতএব আল্লাহ গো, আর খাদিজার কবর গায়ের মধ্যে থাকবো না, আমি ইসলামের প্রচারের জন্য পুনরায় বাড়ি চলে যাব। মা, আজকে ওই খাদিজার কবর ছাড়িয়া আমার নবীজি যখন বাড়ির দিকে যাও, একবার খাদিজার কবরের দিকে তাকায়, একবার সম্মুখে তাকায়, আর আমার নবীজি ওই খাদিজার জন্য 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরায়। আর আজকে আমাদের মায়েরা স্বামীদের কাছে এত চালাকি করে যায়, স্ত্রীরা চলে গেলে স্বামী আবার 3 দিন পরে নতুন স্ত্রী নিয়ে হাজির হয়ে যায়। স্ত্রী মারা গেলে 3 দিন পরে স্বামী আবার বিয়ে করে বুঝলেন হাজির হয়ে যায়। এটা অবাস্তব নয়, এটা পুরোপুরি বাস্তব কথা। বাপজি ভাইরা, আজকে আমার মায়েরাও বুঝলেন সেই রকম চালাক। আজকে মায়েরা স্বামীদের সঙ্গে চালাকি করে। কেমন চালাকি? আজকে বর্তমানে বুঝলেন স্ত্রীর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, তবে মোবাইলটা বেশি ব্যবহার করে আমার মায়েরা। কি? সিরিয়ালে, রাত্রে শুতে গেলে সিরিয়াল, বসলে সিরিয়াল, রান্না করলে সিরিয়াল। একজন মা আমার সিরিয়াল দেখতে দেখতে রান্না করছে, এর মধ্যে ভাত কিন্তু পুড়ে গেছে। এবার চিন্তা করছে, হায় রে, আমার স্বামী তো এবার ধরে মারবে, কারণ ভাত পুড়ে গেলে তার খাওয়া যায় না। খাওয়া যায়? খাওয়া যায় না। এখন চিন্তা করছে ভাত গেলেও তার ফেলা যাবে না। এখন ওই ভাতগুলো পাশাইয়া আপনার রেখে দিয়েছে। স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, স্ত্রীকে বলছে, হারে বেবি, ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? তো স্ত্রী চালাকি করে বলছে যে, তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে, একটু শিক্ষিত হইতে পারলে না। বলে কেন? বলে তান্দুরি রুটি খেয়েছ, তান্দুরি রুটি খেয়েছ,
বলে তো ইসলামপুর বাজারে কত খেলাম, বলে ওটা পুরা পুরা থাকে না, বলে থাকে। তা আজকে তান্দুরি রাইস খেয়ে নাও, অর্থাৎ তান্দুরি ভাত খেয়ে নাও, যেই ভাত থেকে পুরো পুরো গন্ধ বের হবে। এখন স্বামী বলছে তাই তো রে, স্ত্রী যখন এত সুন্দর করে এত যত্ন করে তান্দুরি রাইস বানিয়েছে, তা এখন খেতেই হবে, কিছু করার নাই। স্বামী আর বুঝতে পারলো না যে এটা আসলে ভাত পোড়া তান্দুরি রাইস লয়। তো এখন আমার মায়েরা বুঝলেন স্বামীদের সঙ্গে চালাকি করছে, কারণ চালাকিটা আরো বেশি হচ্ছে, কারণ মায়েরা এখন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে। জি হ্যাঁ, মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, টাকা যার বুদ্ধিও তার। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে দোয়া করব আমার মায়েদেরকে যেন আল্লাহ হেদায়েত করে এবং প্রত্যেকটা স্বামীর যেন প্রত্যেকটা স্ত্রী খেদমত করতে পারে, সেই তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার নবীজি খাদিজার কবর দিকে তাকায়া শেষ দোয়া করলেন। আর যেন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দেখছে যেন আমার মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা বসে বসে যেন ডুকরে ডুকরে কান্দে। আমার নবীজি আমার ফাতেমার পাশে বসিয়া ফাতেমাকে বললে, ফাতেমা তুমি আর কাঁদিও না, কারণ আমি নবী হাজির হয়েছি, তোমার কোনো আর অসুবিধা হবে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এ বেরাদার, আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের জন্য কাঁদে। এইরকম মা, এইরকম বাবা, চাচা, ভাই জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমি বলবো ভাই রে, একজন কবরে কাটলি ধরে যখন নিয়ে যায়, 4 জনে নিয়ে যায়। আজকে বলবো ভাই রে, এই 4 জন ভাই দুয়ার জন্য এই কবরস্থানের উন্নতি কল্পে যে জালসাই, জালসার জন্য কি দিতে পারবেন? 4টা ভাই আমার, জি একটা খাটলির পায়া 4 জনে ধরে, এই 4টা ভাই আমার যদি কিছু দেন দোয়া হবে, কারণ আপনাদের জন্য দোয়া হবে। কারণ এই কবরবাসীর জন্য যদি কেউ কিছু দান করে যায়, এটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার নেকির খাতায় পৌঁছে যায়, কিয়ামত পর্যন্ত নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হাজি মাজেদ আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হাজি মাজেদ আলী সাহেব 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। মরিয়ম, ওনার আব্বা এই জগৎ থেকে পরজগৎ গমন করেছেন, আব্বার জন্য দোয়া করতে বলেছেন, 5000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করে নিয়ে তিনার আব্বা জানকে যেন জান্নাতবাসী করে। সকলে বলেন আমিন। হাজি মনসুর সাহেব 500 টাকা দান করেছেন। আনেশুর, সুবহানাল্লাহ, আনেশুর চাচা আপনার এখানে আসিয়া 1000 টাকা দিল কবরস্থানের লাগিয়া। বধু, সুবহানাল্লাহ, দেখেন বধু 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। মায়েদের মধ্যে থেকে 5টা মা আমার 500 টাকা দিতে পারবেন না? 5টা মা, এই দেখেন কালাম, আবুল কালাম 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। কি নাম? নাজমুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। নাজমুল ইসলাম সাহেব এই দেখেন 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। গোলাম মুর্তজা, এই দেখেন গোলাম মুর্তজা 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে। শাইজউদ্দিন শেখ 1000 টাকা দান করেছেন। জি শাইনুল ইসলাম, ওনার শাশুড়ি মারা গেছে। কত?
500 টাকা দান করেছে সাইনুল ইসলাম, আপনার 500 টাকা দান করেছেন, দোয়া হবে ইনশাআল্লাহ। 5টা মায় আমার যদি 500 টাকা করে টাকা দেয়, আমি ওই মায়েদেরকে একটা কথা আমি বলে দিয়ে যাব। জি, এই দেখেন বেনামে বাপজি আমার এখানে আসিয়া 1000 টাকা দিল কবরস্থানে লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান। মাইনুল ইসলাম এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, যারা নামে টাকা দিয়ে যায় তাদেরকেও তুমি জানো, যারা বেনামে দিয়ে যায় তাদেরকেও তুমি জানো। আল্লাহ গো, এদের দানগুলোকে তুমি কবুল করে দিও, এদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জীবনের অন্তিম কালে আজরা আসিয়া সোনার জীবন কত 1000। সুবহানাল্লাহ, কি নাম? মাসাদুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মাসাদুল সাহেব 1000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আর জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন। সুবহানাল্লাহ। এই দেখেন হাজী আমিনউদ্দিন সাহেব 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জি, এই দেখেন 500 জনায় এই দেখেন অনেক টাকা দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল করে, যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। সুবহানাল্লাহ। এই দেখেন তানবীর ইসলাম 5 খানা সিমেন্ট দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার নাম কি? নাম কি? মহিদুল। এই দেখেন মহিদুল আপনার 500 টাকা দান করেছেন, আর ওনার মা 200 টাকা দান করেছেন। ওনার আব্বা মায়ের জন্য দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। এই দেখেন সিমেন্ট, এই দেখেন একজন 5টা সিমেন্ট দিয়েছে। আচ্ছা, আর 7 জন ভাই আমার একটা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? 7 জন ভাই আর 7টা ভাই, জি 7টা ভাই যদি একটা করে সিমেন্ট দিয়ে যান, তো এমন একটা আপনার আমল আছে, যে আমলটা করলে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা পাওয়া যাবে। ওই আমলটা আপনাদের বলে দিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি আসেন তো ভাই। জি জি জি, আলহামদুলিল্লাহ। ইশাদুল। সুবহানাল্লাহ। এই দেখেন ডিলার ইশাদুল ইসলাম আপনার 10,000 টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন রুহের মাগফিরাতের উদ্দেশ্যে উনি আমার সঙ্গে কথা বলেছিলেন, উনি খুব ভালো মানুষ। এই দেখেন ওনার সঙ্গে আমার কথা হয়েছে, আমি এখানে এসেছি, দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনার আব্বাকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। সালাম। সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুল সালাম চাচা 1 প্যাকেট সিমেন্ট দান করেছেন। মনসুর আলী। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন হাজী মনসুর আলী সাহেব 1 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। আসাদুল ইসলাম সাহেব 500 টাকা। আলাউদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্ট। জালাল উদ্দিন 1 বস্তা সিমেন্ট। জি, এই দেখেন 6 প্যাকেট, আর হচ্ছে আপনার 5 প্যাকেট, টোটাল হলো 11 প্যাকেট নাকি? 11 প্যাকেট হলো, আর 9 প্যাকেট দিয়ে 20 প্যাকেট পুজিয়ে দেন। যান, আর 9 জন দিয়ে 20 প্যাকেট পুজিয়ে দেন। আজকে না পারবেন কাল দিবেন, কাল না পারবেন 10 দিন পরে দিবেন, তারপরে বছর যখন ঈদগাহ কাজ হবে তখন দরকার হলে দিবেন। এই দেখেন একজন মা আমার 1000 টাকা দিয়েছেন ওনার শ্বশুর শাশুড়ির নামে। এই দেখেন, তোমার নাম কি? এই দেখেন আজাবুলের ফুপু 500 টাকা স্বামীর জন্য দান করেছেন। হাজী ফাইমউদ্দিন সাহেব এই দেখেন 500 টাকা দান করেছেন। আর অন্যান্য আমার মা বোনেরা এই দেখেন 100 টাকা করে দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন মা বোনদের দিক থেকে এই দেখেন এসছে রামিজ রেজাই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জালসা, সবার জন্য, সকলের জন্য, বিশ্বের মুমিন মুমিনাতের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ।
ইব্রাহিম সাহেব সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইব্রাহিম সাহেব 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মায়েরা যদি একটা মা আমার একটা লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 দেয়, তা আমি মায়েদেরকে একটা মশলা বলে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, যে টাকা নেওয়া যাবে কিনা। একটা মা আমার 1000 টাকা দিয়েন, একটা মা আমার। সুবহানাল্লাহ। দেখেন তাহাজুল ভাই আমার 2000 টাকা দান করেছেন, ওনার মেয়ে আপনার ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন ওনার মেয়েকে জান্নাতবাসী করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ, তোমার বান্দা বান্দীরা কেউ 100 200 10 টাকা 5 টাকা 500 টাকা 1000 2000 5000 10000 মাবুদ গো, তুমি যাকে যেমন ক্ষমতা দিয়েছ সে তেমন ভাবে দান করেছে মাবুদ, তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের পিতা মাতা শ্বশুর শাশুড়ি কন্যা ভাই বোন যারা এই জগৎ থেকে পরজগৎ গমন করেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা গো। আমার দোয়া তোমার দরবারে কবুল হইতেও পারে, না হইতেও পারে মাবুদ। যারা জগৎ থেকে বিদায় নিয়ে কবরে আরাম করতেছে, তাদের হয়তো মা, তাদের হয়তো স্ত্রী, তাদের হয়তো স্বামী, তাদের হয়তো সন্তান, তাদের হয়তো বোন হাত দোকানে তুলে দোয়া করতেছে মাবুদ গো, তাদের হাত দোকানে বসিলায় তুমি তাদের দোয়াকে কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন আব্দুল সাত্তার সাহেব 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিনা এই দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া। সুবহানাল্লাহ। এই দেখেন মিজারুল পশ্চিম পাড়া 2 প্যাকেট সিমেন্ট দান করেছে, কাইমুদ্দিন 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। এই দেখেন 11 আর 2 হলো 13 আর 7টা দিয়ে 20 বুঝিয়ে দেন বাবা, একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন, 1 প্যাকেট করে সিমেন্ট বলেছে। সুবহানাল্লাহ। এই দেখেন সাবিরুল 2 ব্যাগ সিমেন্ট আর মানওয়ার 2 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ, যে আশায় দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন। কি নাম, কি নাম চাচা? আব্দুল হামিদ। এই দেখেন আব্দুল হামিদ সাহেব 1 প্যাকেট সিমেন্ট দান করেছে। সেকেন্দার হাজি এই দেখেন 2 প্যাকেট সিমেন্ট দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সুবহানাল্লাহ। লালটু শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। লালটু শেখ ভাই আমার 9 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসবেন, একটু জলদি জলদি করে আসবেন, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনাদের লাভ, আর যত দেরি করবেন তত কিন্তু বাবা আমার লাভ। যে একটু তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমাদের মায়েদের দিকে সিমেন্ট দিতে পারবেন না? এই আমাদের মায়েদের দিকে আজিজুল ইসলাম, এই দেখেন আজিজুল ইসলাম মায়ের নামে 2 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই মায়েরা আপনারা এই দেখেন এই কবরকে স্মরণ করিয়া, আজকে আপনার আত্মীয় স্বজনকে স্মরণ করিয়া এই দেখেন সিমেন্টের প্যাকেট লেখাতে পারেন, একটা করে সিমেন্টের প্যাকেট লেখাতে পারেন। আয়ুব আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আয়ুব আলী 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা।
আশরাফ আলী, সুবহানাল্লাহ। এই দেখেন আশরাফ আলী সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। এই দেখেন মৌলা বক্স আপনার 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। বাবজি আর একটু তাড়াতাড়ি করে, একটু ঝটঝট করে যারা দিবেন একটু তাড়াতাড়ি করে দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন সিমেন্টের প্যাকেট হয়েছিল আপনার ওই 20টা, আর এইদিকে একজন ভাই আমার দিলেন 9টা, দেওয়া হলো 29টা। জি হ্যাঁ, আর হয়তো 2-1টা দিয়ে হয়তো 33টা হবে, চাই 2-1টা কম আর বেশি হিসাবের। হ্যাঁ, তো এই 30টা না করিয়া 40টা পুজিয়ে দেন একটু তাড়াতাড়ি করে, 2 প্যাকেট 1 প্যাকেট করে দিয়ে। আমার মায়েরা যদি দেন তা আমার মায়েরা শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন, যখন কাজ হবে তখন দিবেন, নাহলে 2 মাস পরে দিবেন, নাহলে 3 মাস পরে দিবেন। সামনে কুরবানি, ঈদের পর কুরবানির গোশত খাওয়ার পরে দিবেন। জি একটু তাড়াতাড়ি করে আসেন, জোর নাই জবস্তি নাই, কমিটির তরফ থেকে আমার প্রতি কোনো প্রেশার নাই যে প্রেশার দিয়ে একটু আদায় করেন না। আপনারা খালি দিলে, হ্যাঁ অন্তরে আপনারা যদি মনে করেন দিব তাহলে দিতে পারেন। আইনুল, সুবহানাল্লাহ। এই দেখেন আইনুল সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন একটু যারা দিবেন একটু তাড়াতাড়ি করে দিবেন, একটু তাড়াতাড়ি করে আসবেন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। সুবহানাল্লাহ। এই দেখেন এই কবর এমন একটা জায়গা যে জায়গায় আপনাকে আসতে হবে। সুবহানাল্লাহ। এই দেখেন শামসুন নাহার 2 প্যাকেট সিমেন্ট দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর মোটামুটি 5টা মা আমার 1 প্যাকেট করে সিমেন্ট দেওয়া যাবে না? একজন মা 2 প্যাকেট দিয়েছে, আর 5টা মার 1 প্যাকেট করে, মনে করেন লক্ষ্মী ভান্ডারের টাকা একটা দিয়ে দিলাম, এটাই কবরের সঙ্গে, কবরে আপনার সঙ্গে হবে। বাদ বাকি লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে জামাইকে দিয়েছেন, পোতাকে দিয়েছেন, পুতিনকে দিয়েছেন, পোশাক দিয়েছেন, পরেছে ছিঁড়ে গেছে, লাভ হয়নি, কিন্তু এই কবরস্থানের জন্য দিয়ে যাবেন, কিয়ামতের দিন ধরা থাকবে। এই দেখেন আর একজন 500 টাকা দান করেছে, আর একজন মহিলা এই দেখেন মা আমার 200 টাকা দান করেছে। আল্লাহ যারা দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। না জানি কখন আপনার মওত হয়ে যাবে, এই সুযোগটা দ্বিতীয় আর পেতেও পারেন, না পেতেও পারেন, কারণ আল্লাহ সুযোগ মানুষকে বারবার দেয় না। অতএব সুযোগ পেয়েছেন, সুযোগটা আপনি নিবেন, কারণ এই রমজান মাস সবাই কি পায়?
রমজান মাস আসছে, রমজান মাস সবাই কি পাবে? পাবে না। এই রমজান হয়তো চলে গেল, পরের রমজানের আগে হয়তো সে মারা গেল, এই রমজান আর পাবে না। অতএব রমজান আসছে, তারাবি পড়তে যাবে, নামাজ পড়তে যাবে। তবে এই যুবকদের বলবো যে তারাবি পড়তে গিয়ে পেছনে আবার মাস্তানি করিও না। যে অনেক জায়গায় মাসিদুল, এই দেখেন মাসিদুল টেকা রায়পুর, এই দেখেন 1 বস্তা সিমেন্ট দান করেছি। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সোম্মা আমিন। এই দেখেন মহৎ বাবা কখন চলে আসবে, একটু চটচট করে 1টা টাকা যদি দেন, ওই 1 টাকায় আপনার ধরা থাকবেই। কারণ আমার রাসূল বলেছেন 1টা টাকা আল্লাহর ওয়াস্তে যদি দান করে দেওয়া যায়, আল্লাহ 100 টাকার সমান নেকি দেয়। 100 টাকা যদি আপনার মানুষ দান করে আল্লাহর ওয়াস্তে, তো 700 টাকার সমান নাকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, তাই মওতের আগে কিছু দিয়ে যান। মুকিম, এই দেখেন 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, সকলে আমিন সুম্মা আমিন। এই মায়েরা যে সিমেন্টটা লেখাছে, ওই নামটা কিন্তু আমাকে দিয়ে যাবে, কারণ আমি মায়েদের নামটা মাইকে বলে আমি একটু মায়েদের জন্য দোয়া করে দেবো, নাকি বলেন? জি, একটু খাতাটা আমার কাছে নিয়ে আসবে, আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। কবি কি বলছে? নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। মরণ সর্বদা সর্বক্ষণ আমাদের কাছে কাছে আছে, সময় হলেই গ্রাস করবে, যে সময় হলেই গ্রাস করবে। তাই বলছে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকাল ফোরালো বেলা গড়ালো, সকাল ফোরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। এই ধরাই যারা সাথী ছিল গো, একে একে সব বিদায় নিল, এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে, সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, এভাবে তুমিও মরে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকাল ফোরালো বেলা গড়ালো, সকাল ফোরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সুবহানাল্লাহ। এই দেখেন মাসিদুল ইসলাম দাদির নামে 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। যার সাহায্যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, ফুল যেমন হবে বুঝলেন, ফুলের খুশবুও তেমন হবে। না, এইদিকে দেখবেন কথায় আছে যে সন্তান যেমন আপনার বাপ যেমন হবে, সন্তানও তেমনই হবে। এই জন্য বলছে যে ফুল যোগ যোগান্তরে
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রিয়াজুল ইসলাম 5000 টাকা দাদা জোরে বলি জিন্দাবাদ। যার সাহায্যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তার বিরহে দু চোখ, তার বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। শামসুন নাহার 2 বস্তা সিমেন্ট, মাসিদুল 1 বস্তা, রাজিবুল 1 বস্তা, মুকিম 2 বস্তা, রাহেলা বিবি 1 বস্তা, নাজেরা বিবি 1 বস্তা, খোকার স্ত্রী 1 বস্তা, মেমসাদের ছোট মেয়ে 1 বস্তা, মিজানুর 1 বস্তা, রওশান 1 বস্তা, রিয়াজুল 5000। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় জানিয়াতে এই দেখেন দিলশাদের মা 100 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই দেখেন 150 টাকা ইসলাম, ওনার শাস্ত্রী মারা গেছে, তাই 150 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। মিজারুল 2 বস্তা সিমেন্ট, জাসাদুল 1 বস্তা সিমেন্ট, জাকিরুল 1 বস্তা সিমেন্ট, মেমসাদ 1 বস্তা সিমেন্ট, লালটু 2 বস্তা সিমেন্ট, মান্নান 1 বস্তা সিমেন্ট, আকাশ 2 বস্তা সিমেন্ট, তাইজুল 2 বস্তা সিমেন্ট, ইউসুফ 2 বস্তা সিমেন্ট, আজিজুল 2 বস্তা সিমেন্ট, আয়ুব আলী 1000 টাকা, আশরাফ 500 টাকা, তারপরে মাহিরুল আপনার 1 বস্তা সিমেন্ট, আর বাবু 2 বস্তা সিমেন্ট। যাক, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। মদিনা বিবি, সুবহানাল্লাহ। এই দেখেন কত সুন্দর নাম, মদিনা বিবি 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ যা দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। এই বাবজি ভাইরা একটু তাড়াতাড়ি করে আসেন, আর যারা দেওয়ার মতো শেষবারের মতো আপনাদেরকে বলবো যে 100 টাকা করে 10টা ভাই নাই দিতে পারবেন 100 টাকা করে কবরস্থানের জন্য? 100 টাকা করে একটু তাড়াতাড়ি করে চটচট করে একটু তাড়াতাড়ি জলদি করে দিবেন। আর আমি এই দেখেন দোয়া করে দেব, যার শেষ ভালো তার সব ভালো, আমি আগেই বলেছি। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন তো। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, আর একটু তাড়াতাড়ি করে দিয়ে আমার ওয়াজটা একটু শুরু করিয়ে দেন। 10টা ভাই আমার বলেছে 100 টাকা করে, একটু তাড়াতাড়ি জলদি করে। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, কি নাম? আহাদ আলী। এই দেখেন উনি 500 টাকা দিলেন, আর উনার মেয়ে 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন জি। মাসকুর আলম, এই দেখেন 2 বস্তা সিমেন্ট। আপনার নাম কি? সাইফুল ইসলাম 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ।
বেনামে এই দেখেন 100 টাকা দান করেছে। 3টা হলো, আর একটু ভাই তাড়াতাড়ি করে আসেন তো, জলদি করে আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, একটু তাড়াতাড়ি করে আসেন। যার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। এই দেখেন 100 টাকা করে 3জন ভাই আমার দিয়েছে, আল্লাহ জানাকে করে 5টা। এই দেখেন শফিকুল ইসলাম, এই দেখেন 6টা। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু তাড়াতাড়ি জলদি করে। আর তার প্রেমে পাগল ইসমাইল, সুবহানাল্লাহ। এই দেখেন ইসমাইল 100 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন 7টা হলো সাইফুল, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন সাইফুল ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে আমিন। ইসরাফিল শেখ এই দেখেন 100 টাকা দান করেছেন। আক্তারুল ইসলাম 100 টাকা, আর একজন স্কুল পাড়ার এই দেখেন 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, শাইরুল 500 টাকা দান করেছে, আরো 2জন দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকল আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে। মেরাজুল ইসলাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মেরাজুল ইসলাম 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসেন একটু তাড়াতাড়ি করে। বেনামে এই দেখেন আরো একজন দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। হ্যাঁ, এই দেখেন আপনাদের কাছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, যার কাছে যা আছে, লজ্জা করে লাভ নাই, একটু চটচট করে দেন তো। যেটা আছে 1 টাকা থাকলে 1 টাকাও দেন, কারণ আল্লাহর ওয়াস্তে 1 টাকা দান করলেও আল্লাহ 100 টাকার নেকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 টাকা, 5 টাকা, 1 টাকা, যা আছে তাই দেন, একটু চট জলদি তাড়াতাড়ি করে। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি ভালো। সুবহানাল্লাহ। মায়েদের দিকে চাদর নিয়ে যাওয়া হয়েছিল নাকি? মায়েদের দিকে চাদর গিয়েছিল নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিকে চাদর গিয়েছিল, আরো একবার আমি বলবো চাদরটা নিয়ে যাও তো বাবা। মায়ের দিকে আরো একবার চাদর নিয়ে যাও, আমার মায়েরা দিবে, কারণ মায়েরা হলো খাদিজার জাত, ফাতেমার জাত, কারণ ইনারা ইসলামের জন্য সব সম্পদ বিলীন করে দিয়েছিলেন। কি নাম আপনার? এই দেখেন বেনামে এই দেখেন 1000 টাকা দান করেছেন। হ্যাঁ, ওনার আপনার বাচ্চা ইন্তেকাল করেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। আর একজন মা আমার 300 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই মারে আজকে এই জায়গাতে আজকে জিলাপি নিয়ে যাবেন পোতার জন্য, জিলাপি নিয়ে যাবে, খাবে, শেষ হয়ে যাবে, কিন্তু ওই জিলাপির টাকাটা আঁচল থেকে খুলে যদি এই কবরস্থানের জন্য দিয়ে যাও, কাল কিয়ামতের দিনে ধরা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা পারবে দিবে। সুবহানাল্লাহ। একটু আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আমাদের লাভ হবে। এ বাবাজি ভাইরা, এই ইসলামকে দ্বন্দ্বায়মান করার জন্য কত সাহাবী কারবা, কত সাহাবী আপনার শহীদ হয়ে গেছে। আজকে সাহাবী কেরামগণ শহীদের দরওয়াজা লাভ করেছে, আর যারা শহীদ হয়ে যায় তাদেরকে কখনো মৃত্যু বলিও না। আমি বললাম বাবারে যে আজকে এই জায়গাতে এমন একটা আমল বলে দিয়ে যাব, যে আমলটা করলে শহীদের দরওয়াজা লাভ করবে, যার জন্য জিহাদে যেতে হবে না, যুদ্ধের ময়দানে যেতে হবে না। নবী আমার বলেছে একটা বান্দা প্রতিদিন প্রতিনিয়ত যদি 70 বার করে মরণকে স্মরণ করে, কিয়ামতের দিন আমার আল্লাহ শহীদের দরওয়াজা দান করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মা বাবার জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন তেলসাদ 500 টাকা দান করেছে,
রাহুল 5 বস্তা সিমেন্ট জাযাকাল্লাহ যে আশায় জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন কুফায় আপনার কারবালা কুফাতে যাবে, কারবালার ময়দানে সন্ধ্যা হয়ে গেল, কারবালার ময়দানে তাম্বু গাড়তেছে। এবার ইয়াজিদের লোক এসে ইমাম হোসেনকে বলতেছে, হোসেন তুমি কুফায় যাও না, কারণ ইয়াজিদ তোমাকে শহীদ করবে, কতল করবে, তোমার উপরে যুদ্ধ ঘোষণা করবে। হোসেন বলল, শোনো রে, আমি মদিনা থেকে কারবালার ময়দানে আজকে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করব বলে আজকে এই কারবালার ময়দানে তাম্বু গেড়েছি। আজকে তুমি কেন? আজকে থেকে বহুত দিন আগে আমার নবী বলে গিয়েছে আমি হোসেন কারবালার ময়দানে শহীদ হব আর ইসলামকে দ্বন্দ্ব ঈমান করব। এই জন্য আমি হোসেন কারবালায় এসেছি, কখনো প্রাণের ভয়ে মদিনায় ফিরে যাব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কারবালায় থেকে গেল, ইয়াজিদ কিন্তু আমার ইমাম হোসেনের পানি বন্ধ করে দিল, সন্তানের পানি যেন বন্ধ করে দিল, স্ত্রীদের জন্য পানি বন্ধ করে দিল। এইভাবে দিনগুলো যখন অতিবাহিত হতে লাগলো, পানির পিপাসায় যেন সবাই কাতর হয়ে গেল। কারণ হইল পানির অপর নাম হলো জীবন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। 6 বছরের শিশু সন্তান আলী আসগার যেন মার কাছে তাকায় তাকায় পানি চাই, মা গো কলিজাটা যেন শুকায়া যায়, মা একটু যদি পানি পাইতাম আমার কলিজাটা ভিজায় নিতাম। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ইমাম হোসেনকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আজকে আমার জন্য পানি চাই না, আজকে আমার কলিজা ভিজানোর জন্য পানি চাই না, আজকে আমার 6 মাসের সন্তান আলী আসগারের জন্য একটু পানি চাই, একটু যদি পানির ব্যবস্থা করে দেন। হোসেন বলে, বিবি রে, আজকে ইয়াজিদ পানি বন্ধ করেছে, আজকে পানির জন্য আমি হোসেন মাথা নত করব না, আমার নবীজির শান ও শওকা আমি নিচু হতে দেব না। আজকে প্রয়োজনে প্রাণ বাজি রেখে দেব, কিন্তু বাতিলের পক্ষে যাব না। হোসেন নিজের সন্তানকে যেন জিহ্বা মুবারক চোষায়, যেন তার মুখটা যেন একটু ভিজে যায়, কিন্তু হোসেন তো পানি পান করে নাই। পানি পান না করিলে রে বাবা মুখে কেমন করে রস থাকবে? ওই জিহ্বাতে যেন আলী আসগার কোন আপনার পানি পায় না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলো, বুঝতে পারলো এইভাবে কাজ হবে না, বিবিকে বলল, বিবি রে, আজকে আমার সন্তানকে আমার সঙ্গে দে, পানি আনার জন্য যাব, যদি এই বাচ্চার প্রতি একটু দয়া হয়, মায়া হয়, তবে হয়তো ইয়াজিদের সৈন্যরা পানি দিয়ে দিবা। ও বিবি, বাচ্চাদের দেখলে অনেকের দয়া মায়া হয়। এবার আলী আসগারকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যেন বাবা ওই নীল নদের দিকে রওনা হলো। এবার যাওয়ার পরে দেখছে পানিতে যেন সকল সৈন্যরা পাহারা দিচ্ছে। হোসেন ডাক দিয়া বলে, ইয়াজিদের সৈন্যরা আজকে আমার জন্য পানি নিতে আসে না, আজকে আমার বিবির জন্য পানি নিতে আসে না, আজকে আমার ছোট্ট একটা সন্তান পানির জন্য লালায়িত কাঙ্কায়িত, আজকে পানির জন্য তার কলিজাটা শুকিয়ে গেছে রে, একটু যদি আমার সন্তানকে পানি দিয়ে। সৈন্যরা যেন রাজি হইল না। ইমাম হোসেন বলল, রাজি যদি না হও আমি জোর করে পানি উঠে নিব। এবার সৈন্যরা বলল, তোমার যদি ক্ষমতা থাকে নিয়ে নাও। হোসেন দুলদুলের লাগামখানা টান দিয়া ছিটকে যেন পানির মধ্যে নেমে গেলেন, মস্কের মধ্যে পানিটা যেন বাবা তুলে নিলেন। তুলে নেওয়ার পরে সৈন্যদের মধ্য দিয়া আবার যেন দুলদুলকে নিয়া যেন বাড়ির দিকে তাম্বুর দিকে ছুটতে আরম্ভ করলে। এই দিকে একজন তীর ধনুক মারনেওয়ালা সৈন্যকে বলল, শোনো রে, আজকে ইমাম হোসেনের পিঠের মধ্যে চাদর দিয়া যে সন্তানটি বাঁধায় আছে তার বুকের মধ্যে একখানা তীর ছুড়ে দে। ইয়াজিদের সৈন্য বলল, আজকে ইমাম হোসেন
হোসাইনকে তীর মারব, ওই ছোট্ট সন্তানটিকে কেন মারব? ওই ছোট্ট সন্তানটির তো কোনো দোষ না। এজিদ বলল, শোনো রে, আজকে হোসাইনকে তীর মারলে যে যতটা কষ্ট না পাবে, আজকে ওই বাচ্চাটিকে তীর মারলে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাবে। ও সৈন্য, আমি যেটা জানি সেটা তুমি জানো না, অতএব আমি যেটা অর্ডার করি সেটা মানো। ওই আলী আসগারের কলিজায় তীরখানা ছুড়ে দেয়, যেমনই অর্ডার দেওয়া অমনি যেন বাবা ওই বাচ্চার শিশুর কলিজায় যেন তীরটা লেগে গেল। এবার আলী আসগার ডাক দিয়া বলে, আব্বা গো, আমার আর পানি পান করা হলো না, আমি আর পানি পান করব না। আমি পানির জন্য মাকে মা পানি দাও বলে আর বিরক্ত করব না। আমার জন্য আপনাকে কষ্ট করে পানি আনতে হবে না, কারণ আমি আর জগতে নয়, আমি ওই জগতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তালোয়ার চলে, খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়। আর মাসুম বুকে তীর লাগিল, আলী আসগারের কলিজায়, আলী আসগারের কলিজায় পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার। জান্নাতে গেলেন তিনি, ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিয়ে কারবালায় হলো কোরবানি, ও ফাতেমা জননী। ও বাবাজি ভাইরা, হাসিবুল ইসলাম 500 টাকা দান করা যায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়িতে গেলেন, তাম্বুতে গেলেন, যাওয়ার পরে বিবিকে বলল, বিবি রে, আর পানির দরকার হবে না, আর আমাদের সন্তান পানি পান করবে না, আমাদের সন্তান আর পানির জন্য কাঁদবে না। আশরাফুন বিবি পশ্চিম পাড়া আপনার 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে মানে আমিন সুম্মা আমিন। দোয়া হবে বাবা, আর একটু সামান্য ওয়েট করেন, দোয়া হবে। আমার হোসেন বলল, বিবি রে, আমার সন্তান আর পানি পান করবে না। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আহারে, আজকে সন্তান শৈশবকালে, শিশুকালে যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, ওই মায়ের কলিজা যেন ফেটে যায়। আহারে কি যন্ত্রণা, যার সন্তান এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, একমাত্র সেই মাই জানে, দ্বিতীয় অন্য কোন মা জানতে পারে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আগে বাবা বেলাল নামক একজন হোসাইন প্রেমিক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, উনিও শহীদ হয়েছিলেন। 2টা বাচ্চা কারবালার ময়দানে গিয়েছিলেন, তো ওনারাও শহীদ হয়ে গিয়েছিলেন। এ বাবাজি, কারবালার ঘটনা অনেক লম্বাই আছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিবিরা, আমার আব্বা জানে, তালোয়ার খানা দাও, আমার ভাইয়ের ইমাম হোসাইনের ঢালখানা দাও, আমার নবীর পাগড়ি মুবারক খানা দাও। আমি যতক্ষণ পর্যন্ত কারবালায় না যাব, ততক্ষণ পর্যন্ত ওই ইয়াজিদ আমরা আর নবী বংশের মানুষকে শহীদ করবে, কতল করবে। অতএব দেরি নয়, জলদি করে দাও। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাগড়ি মুবারক খানা মাথায় দিলেন, হযরতে আলী তলোয়ার খানা যেন আপনার কবরে গুজে নিলেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন ঢালখানা যেন বুকের মধ্যে বেঁধে নিলেন। আর বেঁধে নেওয়ার পরে কারবালার দিকে রওনা হওয়ার জন্য ওটা আপনার ঘোড়ার লাগাম খানা ধরে টান দিলেন, কিন্তু ঘোড়া যেন কারবালার দিকে
দিকে যায় না। হোসাইন বলে দুলদুল রে, আজকে তুই ইয়াজিদকে দেখে কি ভয় পেয়েছি? আজকে কি কারবালার দিকে তীর বল্লমের জন্য যাবি না নাকি? দুলদুল ডাক দিয়া বলে হুজুর গো, আমি কেমন করে যাব? আজকে আমি ওই ইয়াজিদের তীর দেখে ভয় পাই না, বল্লম দেখে ভয় পাই না, ত্রিশূল দেখে ভয় পাই না। ওগো হুজুর, আজকে আমার যে পা ধরে তোমার কুলসুম যেন কান্দে। হোসেন যখন ঘোড়ার পায়ের দিকে তাকায়, দেখছে যেন কুলসুম যেন পা ধরে যেন কান্দে। আব্বা গো, আজকে তুমি কারবালায় যাও না, কারণ যারা কারবালায় গেছে তারা ফিরে আসে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা তুমি যেও না। ওই কারবালাময় দান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা তুমি যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না। ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারও আগুন জলে বুঝে আমার কলি যায়, গো আব্বা আমার কলি যায়। ওই কারবালা আজ রক্তে লালে লাল হয়ে যায়, তারও আগুন জলে বুঝে আমার কলি যায়, গো আব্বা আমার কলি যায়। আর তো সহা যায় না আব্বা এত যন্ত্রণা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা তুমি যেও না। ওই কারবালাময় দান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা তুমি যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না। এই দেখেন আমিনুল 2000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে আমিন। একাবালি সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন একাবালি 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা তুমি যেও না। ওই আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজদুলারা, গো আব্বা রাজদুলারা। ওই আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজদুলারা, গো আব্বা রাজদুলারা। হযরত আলীর জানের পিয়ারা, দিলের সান্তনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা ভুলে যেও না, গো আব্বা রেখে যেও না। ওই কারবালাময় দান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা তুমি যেও না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা
সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম সবা পাক নামে মোহাম্মদ হরদম সবা শফিয়ানা মোহাম্মদ। ও বেরাদার, আমার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের কন্যাকে বোঝাইলা, বিবিকে বুঝাইলা, বলে শোনো রে, আমি যতক্ষণ পর্যন্ত কারবালায় না যাব ততক্ষণ পর্যন্ত ওই এজিদ আমার নবীর বংশ আগে রাখবে না। ও বেরাদার, আমার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার কারবালার ময়দানে রওনা হয়ে গেল। কারবালার ময়দানে যাইয়া সকল সৈন্যদের যেন বলতে যাহারে, তোমরা মুসলমান, নবীর কলমা পড়েছ কিন্তু নবীকে মহব্বত করো না, এই জন্য কিয়ামতের দিন তোমাদের স্থান হবে জাহান্নামে। শোনো রে, আমার নবী বলে দিয়েছে, যারা ইমাম হোসেনকে ভালোবাসলো না, যারা ইমাম হোসেনকে ভালো নজরে দেখলো না, তারা যেন আমার নবীকে ভালোবাসলো না। যারা ইমাম হোসেনকে ভালোবাসলো তারা যেন আমার নবীকে ভালোবাসলো, এটাকে তোমরা জানো না। এবার সৈন্যরা যখন ইমাম হোসেনের বক্তব্যের দিকে লক্ষ্যপাত করতে আরম্ভ করেছে, ইয়াজিদ দেখছে এরা যদি ইমাম হোসেনের হয়ে যায়, যুদ্ধে পরাজয় হয়ে যাব, যুদ্ধে হেরে যাব। এবার সৈন্যদেরকে না বলিয়া আমার ইমাম হোসেনকে বলছে, হোসেন তুমি কি জানের ভয়ে, প্রাণের ভয়ে আজকে তোমার বক্তব্য সৈন্যদের শোনাও। হোসেন বলল, না না, এরা যাতে কিয়ামতের দিন এই সুযোগ